আসসালামু আলাইকুম। শুভ্র চাকরির প্রত্যাশীগণ, পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। শুভ্র চাকরি প্রত্যাশীগণ কিভাবে আবেদনপত্র প্রেরণ করবেন এবং আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদন ফর্ম কোথা থেকে সংগ্রহ করবেন, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। শুভ্র চাকরি প্রত্যাশীগণ, দেখতে পাচ্ছেন এখানে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েস্টখালী, সুনামগঞ্জ উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 2 পদের নাম কুক কাম কেয়ারটেকার পুরুষ। এই পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 2টি বা কম বেশি হতে পারে। বেতন প্রদান করা হবে 15,500 টাকা থেকে শুরু করে 39,170 টাকা। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। রান্নার কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সব ধরনের দেশীয় পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 1 পদের নাম ড্রাইভার। এই পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হলো 3টি, তবে কম বেশি হতে পারে। বেতন 16,600 টাকা থেকে শুরু করে 41,950 টাকা বেতন প্রদান করা হবে। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। শুভ্র চাকরি প্রত্যাশীগণ, ড্রাইভার পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত মেয়াদ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না। আপনি শুধু বাংলা এবং ইংরেজি কোনো রকম রিডিং পড়তে পারলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। বাংলা বা ইংরেজি পড়তে বা লিখতে পারলে আপনি এই পদে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে। তবে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে যে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য করা হবে। শুভ্র চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনটি সম্পূর্ণ করতে হবে ডাক যুগে। অবশ্যই আপনার অফলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্র কোথা থেকে সংগ্রহ করবেন সেটা হলো অবশ্যই পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন ফর্মটি সংগ্রহ করবেন। দেখতে পাচ্ছেন www.pbs.sunamganj.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন ফর্মটি সংগ্রহ করবেন। তারপর আপনার আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। যেমন ওয়েবসাইটে হাতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে। তবে আবেদনপত্রের নমুনাটা ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তারপর প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি সত্যায়িত হতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রয়োজন হবে। অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের ফটোকপি। তারপর স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলর বা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ ও নাগরিক সনদপত্র প্রয়োজন হবে। তারপর আবেদনপত্রে সংযুক্ত সকল কাগজপত্র ফটোকপি ও ছবি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে এবং কর্মকর্তার নাম সম্মিলিত সিল থাকতে হবে। জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অথবা ক্রসড পোস্টাল অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন ফি বাবদ আপনার 100 টাকা ব্যাংক ড্রাফটের কপি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে। ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েস্টখালী, সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে সাদা কাগজে বা টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না। অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার ওয়েবসাইট থেকে যেই ফর্মটি সংগ্রহ করতে হবে সেই ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে আগামী 13/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। তবে বর্তমানে আবেদনপত্র চলমান রয়েছে। আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ 13/7/2025 খ্রিস্টাব্দ। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদনপত্রের নমুনাটা দেখতে কেমন। শুভ্র চাকরি প্রত্যাশীগণ, দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর ড্রাইভার বা কুক কাম কেয়ারটেকার পদে জনবল নিয়োগ ও প্যানেল তৈরির আবেদন ফর্ম সংশ্লিষ্ট স্থানে প্রার্থীকে স্বহস্তে পূরণ করতে হবে। এটা হলো আবেদনপত্র। এই আবেদন ফর্মটি আপনার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
অন্য কোনো আবেদনপত্র দিয়ে আপনি আবেদন ফিল আপ করে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না। এই ফর্মটি বা এই ফর্মের নমুনাটি আপনার সংগ্রহ করতে হবে পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগঞ্জের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে। তারপরে এই ফর্মটির সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে এবং আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে, যা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং প্রবেশপত্রটি এখন আপনারা পেয়ে যাবেন। লিখিত বা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এই প্রবেশপত্রটি সাথে করে নিয়ে যাবেন। এই প্রবেশপত্রের নমুনাটি আপনি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন এখানে প্রবেশপত্রটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে তারপর নির্ধারিত সময়ে অবশ্যই আপনার প্রবেশপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তবে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে বিষয়ে অবশ্যই আপনার মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।